একটি চক্রের নেতৃত্বে সরকারি বন থেকে ২৭টি গজারি গাছ সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩৫টি গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। গত ২৭ ফেব্রুয়ারি কিছু গাছ কাটার পর বন বিভাগ তা জব্দ করলে অভিযুক্তদের একজন গাজীপুরের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেসুর রহমান রিপনকে লাঞ্ছিত করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। ৩টা ট্রলি গাছ ভরতেছে। পরবর্তীতে আমি তাদেরকে থামিয়ে এবং জব্দ করার নির্দেশ দিই আমার স্টাফদের, যে কবির হোসেন নামে একজন, উনি এবং আলমগীর এবং সবুজ মিয়া নামে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মাঠ ধরে হুমকি দিবে। এ ঘটনায় বন বিভাগ একটি বন মামলা এবং শ্রীপুর থানায় আরেকটি মামলা দায়ের করে। তবে মামলার চার্জশিট থেকে প্রধান অভিযুক্তের নাম বাদ দেওয়ার জন্য প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগ করা হচ্ছে বলে দাবি করেছেন রেঞ্জ কর্মকর্তা মোখলেসুর রহমান রিপন ও প্রত্যক্ষদর্শী বন কর্মচারীরা। আমরা রেঞ্জ অফিসের সাথে ডিউটিতে এখানে আসতেছিলাম গজের গাছ কাটার সংবাদ পেয়ে। তা আসার পরে রেঞ্জ অফিসার বললো যে গাড়ি ধরার জন্য, তো দৌড়ে যে গাড়ি আটকে এলাম। তো মনে করেন যে দূরেতে প্রথম দেখলাম সবুজরে দেখলাম, কবির হোসেনরে দেখলাম। রাজনৈতিক কবিরের নাম শুনি যে বিএমপির, আমি কখনো দেখি নাই সে বিএমপি না বলি। তো সে এসে মনে করেন যে আমাদের সাথে রেঞ্জ অফিসারের সাথে খুব দুর্ব্যবহার করলো। আমরা টাইনে সরানোর চেষ্টা করলাম। এর আগে চলতি মার্চ মাসের ৫ তারিখে কেন্দ্রীয় অঞ্চল বন সংরক্ষক এএসএম জহিরুদ্দিন আকনের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে। তাদের সঙ্গে ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বসিরুল আল মামুন এবং বন বিভাগের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আমার ঘটনার প্রেক্ষিতেই কিন্তু এই একটা স্পেশাল টিম গঠন করা হয়েছে, যারা এখান থেকে আজকে সরজমিন পরিদর্শন করে তারপর এখানে আসলে পরবর্তী করণীয়টা কি, এই রেঞ্জের জন্য করণীয়টা কি, সেটা কিন্তু তারা কিন্তু তখন তুলে ধরবে। আর আমরা আশা করি যে অপরাধী যেই হোক না কেন, আইনের কাছে অপরাধী কখনোই বড় হতে পারে না এবং তারা আইনের সর্বোচ্চ শাস্তি তারা পাবে। পরিদর্শনের সময় ভুক্তভোগী রেঞ্জ কর্মকর্তা বলেন, যদি এ ধরনের ঘটনার আইনি বিচার দ্রুত সম্পন্ন করা না হয় তাহলে দায়িত্ব পালন করতে বেগ পেতে হবে। জীবনের শঙ্কা নিয়ে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সরকারি কর্মকর্তার হুমকি ধামকি, এটা একটা জোরালো একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল। কারণ ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড যদি হয় এবং সরকারি কর্মকর্তা যদি হুমকির মুখে পড়ে, সেক্ষেত্রে কাজ করতে একটা ভালো একটা চ্যালেঞ্জের মুখে পড়বে যে কোনো সরকারি কর্মকর্তা। সেক্ষেত্রে বন এবং বনায়ন এবং সৃজিত বাগান প্রাকৃতিক এগুলো রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। এ বিষয়ে শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও পরিবেশবিদ সাইদ চৌধুরী বলেন, জেলা পরিসংখ্যানের তথ্য অনুযায়ী ২০০০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত গাজীপুর জেলার বনাঞ্চল প্রায় ৫৯.৫১% হ্রাস পেয়েছে। এভাবে বন উজাড় চলতে থাকলে ভাওয়ালের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। বন সংরক্ষণে স্থানীয় জনগণ, প্রশাসন ও সংশ্লিষ্ট সব মহলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তো শ্রীপুরের যে ঘটনাটি ঘটেছে, এইখানে যদি রেঞ্জ কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন এই বনের গাছ কাটার যে অপরাধী তাকে ধরতে গিয়ে, আবার দেখা গেল যে এই গাছগুলো কেটে নিয়ে গেছে, কিন্তু প্রায় ২৭টি গাছের মতো কাটা হয়েছে। সুতরাং যেটাই হোক না কেন, আমরা চাই যে আসলে বনকে বাঁচাতে হলে রাজনৈতিক প্রশ্রয়টা বন্ধ করে দিতে হবে। যারা রাজনৈতিক আশ্রয় থেকে বনের গাছ কাটায় সমর্থন দেয় তারা আসলে দেশের জন্য রাজনীতি করে না। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।